নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। অঙ্কের যে আমরা মাধ্যমিকের প্রশ্ন অনুশীলন করছি, আজকে আমি আবার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি সমস্যা তুলে ধরছি এবং বোঝানোর চেষ্টা করছি। এটা দশম শ্রেণীর জ্যামিতির বৃত্তের স্পর্শক চ্যাপ্টারের একটি অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটু জানার জন্য বলে রাখি যে মাধ্যমিকে অনেকে মনে করে জ্যামিতি মানেই উপপাদ্য আর সম্পাদ্য। দেখবে বেশিরভাগ ছাত্রছাত্রী কি মনে করে যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি মানে জ্যামিতিতে কি আছে, উপপাদ্য আছে, সম্পাদ্য আছে। একদম কিন্তু ছাত্রছাত্রীরা তা নয়। দেখবে মাধ্যমিকে উপপাদ্য একটি করতে হয় ঠিকই এবং সম্পাদ্য একটি করতে হয় ঠিকই, কিন্তু এছাড়াও কিন্তু জ্যামিতির বিভিন্ন চ্যাপ্টারের, জ্যামিতিতে দেখবে অনেক চ্যাপ্টার আছে, 9টার মতো চ্যাপ্টার আছে। তার থেকে দেখবে বিভিন্ন ছোট ছোট গাণিতিক সমস্যা দেয়। মানে উপপাদ্যগুলোর হয়তো প্রয়োগ বা কোনো প্রয়োগ থেকে যে স্টেটমেন্টটা উঠে আসছে সেইটা তুমি কতটা বুঝতে পেরেছো, সেই বোঝাটা টেস্ট করার জন্য কিছু কিছু প্রশ্ন তৈরি করা হয় এবং মাধ্যমিকেও দেওয়া হয়, যে যাকে আমরা জ্যামিতির অঙ্ক বলতে পারি। অঙ্কে কিন্তু ভালো নাম্বার পেতে গেলে জ্যামিতির অঙ্ক না করে এলে কোনোভাবেই কিন্তু অঙ্কে লেটার মার্কস পাওয়া বা 90 আপ পাওয়া সম্ভব নয়। শুধু উপপাদ্য সম্পাদ্য করলে কিন্তু হবে না। যেরকম আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে মাধ্যমিকের সিলেবাস আছে, সেখানে কিন্তু জ্যামিতির অঙ্ক প্রায় 3টে থেকে 6টা আসে। কিরকম? এমসিকিউতে একটা আসে 1 নাম্বার, শূন্যস্থানে একটা আসে 1 নাম্বার থাকে, যেটা অঙ্কের মাধ্যমে করে দেখতে হয়, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো উপপাদ্যের স্টেটমেন্ট বা প্রয়োগের কোনো স্টেটমেন্ট বিবৃতিতে যদি মাথায় থাকে সেটা থেকেও কোশ্চেন অ্যান্সার করতে পারো। 2 নাম্বারের কিন্তু 3খানা অঙ্ক থাকে মাধ্যমিকে, জ্যামিতির অঙ্ক 6 নাম্বার। আর এমসিকিউ একটা যদি আমি ধরি, একটা যদি শূন্যস্থান ধরি, একটা যদি আমি ট্রু ফলস ধরি, তাহলে কিন্তু মানে 2 নাম্বারের অঙ্ক 3খানা থাকছে, প্লাস তোমার একটা ট্রু ফলস, একটা আমাদের এমসিকিউ আর একটা আমাদের শূন্যস্থান পূরণ, টোটাল কিন্তু 9 নাম্বার জ্যামিতির অঙ্ক থাকছে। এই 9 নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অঙ্কে পুরো নম্বর পেতে গেলে বা 90 আপ পেতে গেলে এই 9 নাম্বারকে অবহেলা করলে চলবে না। তো আমি জ্যামিতির অঙ্কের উপর বিশেষ জোর দিয়ে কতগুলো পরপর আমি ভিডিও আনবো। প্রায় আমি তোমাদের কথা দিতে পারি 30 থেকে 35টা মিনিমাম যদি এরকম সমস্যা করো, মানে এই ধরনের সমস্যা বলতে এই প্রবলেমগুলো যদি করো, 30 থেকে 50টা করলে তো ভালো। এরকম 2 মার্কস প্রবলেম বা 1 মার্কস প্রবলেম, তোমরা কিন্তু মাধ্যমিকের জ্যামিতির ধারণার উপর আলাদা লেভেলের একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স পাবে, যেখানে কিন্তু তোমাদের অন্য অঙ্ক করতেও সাহায্য করবে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আমি তোমাদের সামনে এনেছি, সেটা হচ্ছে যে দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের এপি এবং একিউ দুটি স্পর্শক, অর্থাৎ বৃত্তটা আমি আঁকবো। দেখো একটা বৃত্ত আঁকলাম সুন্দর করে, যার যতটা সম্ভব ভালো আঁকার চেষ্টা করবে, পেন্সিল ইউজ করবে। বৃত্তের কিন্তু একটা কেন্দ্র থাকে। তো ও কেন্দ্র দেখো এপি একিউ দুটো স্পর্শক। আমরা জানি বহিস্থ বিন্দু থেকে কটা স্পর্শক টানা যায়? দুটো স্পর্শক টানা যায় বহিস্থ বিন্দু থেকে। দেখো এপি একিউ দুটো স্পর্শক আমরা টেনেছি। এবার বলছে ব্যাসার্ধ 9 সেমি। আমরা জানি ব্যাসার্ধ বৃত্তের স্পর্শক টানলে এবং যদি আমি কেন্দ্র থেকে ব্যাসার্ধ আঁকি, সেটা উপপাদ্য আছে কি হয় বলো? মনে করে দেখো, লম্ব হয়, 90 ডিগ্রি হয়। অর্থাৎ সাইকেলের চাকার সাথে বৃত্তটাকে ভাবো আর স্পর্শকটা রাস্তার সাথে ভাবো, তাহলে চাকাটাকে যেরকম রাস্তা স্পর্শ করে যায় স্পর্শক, এবং দেখবে সাইকেলের কেন্দ্রে স্পোক থাকে না, বিভিন্ন স্পোক বেরিয়ে আসে, সেইগুলো দেখবে এখানে 90 ডিগ্রি লম্ব কোণ করে। এখানেও তেমনি লম্ব কোণ করবে 90 ডিগ্রি। এবার বলেছে দেখো ওয়ে 15 সেন্টিমিটার, তাহলে ওয়েটা আমি যুক্ত করে দিলাম, এটা 15 সেমি। এইটা কত সেমি বললো? 9 সেমি। এইটা 9 হলে এটাও 9 সেমি। তাহলে দেখো সুন্দর পরিষ্কার করে জ্যামিতিতে ছবিটা আঁকবে। এটা এমসিকিউ আছে বলে। যদি 2 নম্বরের অঙ্কে দিত, কিরম দিত? এপি প্লাস একিউ এর মান কত হবে? সেক্ষেত্রে তোমাদের জন্য বলে রাখি যে মাধ্যমিকের খাতা দেখার নিয়ম এমনই, তুমি যদি অঙ্কটা না করে শুধু ছবিটা সুন্দরভাবে এঁকে নামকরণ করো,
এবং এই 9 সেমি 9 সেমি 15 সেমি এইটুকু পরিষ্কার চিত্র এঁকে আসো, তুমি 2 এর মধ্যে কিন্তু 1 পাবে। এটা শুনতে তোমাদের হয়তো প্রথম শুনছো অবাক লাগছে, কিন্তু এটাই মাধ্যমিকের নিয়ম। কিন্তু এক্ষেত্রে ছবি আঁকাটায় নাম্বার পাবে না, কারণ এটা 1 নাম্বারের কোশ্চেন এমসিকিউ। যদি 2 হতো এইটুকুতেই 1 নাম্বার পেয়ে যেতে সুন্দর ডায়াগ্রামের জন্য। এবার দেখো তাহলে বলেছে কি, এখানে উপপাদ্যের দুটো বিবৃতি মাথার মধ্যে রাখতে হবে। কি বিবৃতি? এক আমি বললাম, স্পর্শকের উপর যদি কেন্দ্র থেকে ব্যাসার্ধ টানা যায় সেটা লম্ব হবে। ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানেও 90 ডিগ্রি। আর একটা হবে, বৃত্তের দুটি স্পর্শক কিন্তু দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এপির সাথে একিউ এর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এটাও কিন্তু উপপাদ্যের একটা স্টেটমেন্ট। তাহলে এপি প্লাস একিউ এর যে মান চেয়েছে, তাহলে যে কোনো এপি মান বা একিউ এর মান বেরিয়ে গেলেই আমরা কিন্তু পেয়ে যাব, কারণ এপিও যা একিউও তাই। অর্থাৎ এইটা কত হবে ওরা বলেছে, এটা আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিই। কি ইউজ হবে? দেখো এটা যদি 90 হয়, এটা অতিভুজ হচ্ছে ওয়ে, তাহলে পিথাগোরাসের সূত্র কি বলে? অতিভুজ স্কয়ার মানে লম্ব স্কয়ার, আর এপিটাকে ভূমি ভাবতে পারি। তাহলে অতিভুজের স্কয়ার আমি কি লিখবো? লম্ব স্কয়ার। লম্ব মানে ওপি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এপি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ। অতিভুজ মানে 90 ডিগ্রির উল্টো দিকের যে কোণটা, তাকেই কিন্তু অতিভুজ বলে, সমকোণী ত্রিভুজের। এক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ, নিচে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে ওয়ে স্কয়ার হবে। এবার দেখো কত সুন্দর, ওয়ে কত দিয়ে দিয়েছে? 15। এপি কত দিয়েছে? দেয়নি, এপিটা এপি রাখো। ওপি কত দিয়েছে? 9। দেখো এইটা বোঝা গেছে কিনা? 9 স্কয়ার ওপি ব্যাসার্ধ 9 স্কয়ার, এপি বার করতে হবে। এপি বার করলেই একিউ বেরিয়ে যাবে, কারণ দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান। আর 15 স্কয়ার আমি লিখেছি না, ওরা বলেছে ওয়ে। ওয়ে হচ্ছে অতিভুজ, 90 এর উল্টো দিকের কোণ। দেখো ওয়েটা 15 সেমি। 9 9 কত? 81। এপি স্কয়ার 15 15 কত? 225। ঠিক আছে, এবার দেখো এপি কে বার করব। এপি কে বার করব মানে এপি কে আমি বাঁ দিকে রাখবো, বাকি সমস্ত কিছুকে আমি ডান দিকে পাঠিয়ে দেবো। 81টা ছিল কোন দিকে? ইকুয়াল টুর বাঁ দিকে, গেল কোন দিকে? ডান দিকে। মাইনাস হয়ে গেল, 81টা প্লাস ছিল মাইনাস হলো। ইকুয়াল টুর ডান দিকে ছিল 225, ইকুয়াল টুর ডান দিকে 225ই আছে, প্লাস আছে প্লাসই। এবার দেখো আমি কিন্তু ছবিটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি ছবিটা সুন্দর করে নোট ডাউন করে নিয়েছো। এবার দেখো কি করব, আমি 2 লাইন মুছে দিলাম। কি করব? এপি স্কয়ার, তোমরা একটু ক্যালকুলেশন করো, ভিডিওটা পজ করেও ক্যালকুলেশন করতে পারো। 225 থেকে 81 যদি বাদ যায় কত হবে বলো? রাফও করে নিতে পারো, এদিকে একটা লাইন টেনে, যে 225 বিয়োগ 81 কত হচ্ছে বলো আমাকে? 4 হচ্ছে, হাতে কিছু নেই, 8 ওপরে 12, এটা 4, হাতে রয়েছে 1, 144। তাহলে এটা 144 হচ্ছে। 144 মানে কত স্কয়ার? কেউ বলতে পারবে? 144 মানে 12 স্কয়ার, কারণ 11 স্কয়ার মানে 121, 12 স্কয়ার মানে 144, 13 স্কয়ার মানে 169, 169, 14 স্কয়ার মানে 196। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এপি কত বেরিয়ে গেল? এপি বেরিয়ে গেল 12 সেমি। দেখো এপি যখন 12 সেমি বেরোলো, ছবিটার দিকে দেখো, এপি একটা স্পর্শক ছিল, নিচের স্পর্শকটা ছিল একিউ। তোমরা খাতায় নোট করেছো? দেখো তাহলে এপি প্লাস একিউ, আমরা জানি এপি যদি 12 হয় তবে একিউ কত হবে? দুটো স্পর্শকের তো দৈর্ঘ্য সমান, একিউও 12 সেমি হবে। এটা যদি 12 সেমি হয়, ওটাও 12 সেমি হবে। তাহলে এপি প্লাস একিউ কত হবে? এপি প্লাস একিউ কত হবে? 12 যোগ 12, তাহলে কত সেমি হবে? 24 সেমি। তাহলে দেখো এটাই উত্তর। তাহলে এখানে 24 সেমি কোনটা? অপশন এ, বি না সি? অপশন সি। খুব সুন্দর অঙ্ক, কিন্তু বৃত্তের স্পর্শকের আমি আরো অঙ্ক করাবো। জ্যামিতির অঙ্ককে তোমরা একেবারেই নেগলেক্ট করো না, তাহলে কিন্তু অঙ্কে ফুল মার্কস পাওয়া বা ভালো নম্বর পাওয়া সমস্যা হবে। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো।
আরো আমি জ্যামিতির সুন্দর অঙ্ক নিয়ে আবার আসবো, আবার তোমাদের সুন্দর করে বোঝাবো। তোমরা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাও। দেখা হবে আবার পরের ভিডিওতে।